নাহিদ সহ কোটা আন্দোলনের সমন্বয়কদের ছেড়ে দেওয়ার দাবি স্বজনদের। ডিবি হেফাজতে রাখা বেআইনি বলছে আইন ও সালিশ কেন্দ্র। বিএনপি জামায়াত ছাত্র আন্দোলনের উপর ভর করে সরকার পতন সহ জাতীয় অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করতে চায় বললেন 14 দল নেতারা। খুলনায় মাছ ব্যবসায় মন্দা, গত অর্থবছরের চেয়ে ৬৭৭ কোটি টাকা কম রপ্তানি। ছাত্র আন্দোলন আর চলমান কারফিউর প্রভাবে স্থবির সাগরকন্যা কুয়াকাটা, পর্যটক শূন্য অধিকাংশ হোটেল মোটেল, বিপাকে ব্যবসায়ীরা। এবং বাংলাদেশেও সুস্বাদু এবং মিষ্টি আঙ্গুর চাষে মিলছে সফলতা। ঝিনাইদহের মহেশপুরে বাম্পার ফলন, আগ্রহী হচ্ছেন অনেকেই। এবং পোশাক খাতে 4 দিনে ক্ষতি 6,500 কোটি টাকা। ক্রেতাদের আস্থায় ফেরানোই বড় চ্যালেঞ্জ বলছেন ব্যবসায়ী এবং অর্থনীতিবিদরা। 14 দলের বৈঠকে জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত জানালেন ওবায়দুল কাদের। 2-1 দিনের মধ্যে সরকার বাস্তবায়ন করবে আশা নেতাদের। কোটা আন্দোলন ঘিরে সংঘর্ষে নিহতদের স্মরণে আগামীকাল 1 দিনের শোক পালনের ঘোষণা সরকারের। সাম্প্রতিক সহিংসতায় 150 জনের মৃত্যুর তথ্য জানালো স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আন্দোলনে গুলি না চালানোর নির্দেশনা চেয়ে রিটের শুনানি শেষ। ডিবি অফিসে সমন্বয়কদের খাওয়ানোর ছবি প্রকাশ, জাতিসংঘে মশকরা, মন্তব্য উচ্চ আদালতের। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা স্বেচ্ছায় আন্দোলন প্রত্যাহার করেছেন। দাবি ডিবির, দ্রুতই তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এবং শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার পরও রাজধানীর বিভিন্ন সড়কে তীব্র যানজট। মেট্রো রেল এবং এক্সপ্রেসওয়ে চালু না থাকায় নগরবাসী চরম ভোগান্তি।